सल्ली अला वअला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जन प्यारा साहबीरा रखताए रंगीन बदने আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना কাপড়ের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা ফরমায় আমি এই পৃথিবীর মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় তলে বালা বালা ওলামাই কেরাম গনে আলোচনা করিয়া গেছেন আপনার আর বালা লাগছে না আমার পূর্বে আলোচনা করছেন বরাহর বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইফ আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হযরত মৌলানা আফজাল হোসেন সাহেব ইমাম বাগাবাজার জামে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমি গর্তনে শুনছি বড় বালা লাগছে কথার উপরে যদি আমরা আমল করি হলেও তো আমরা দুনিয়া আখিরাত কামিয়াবি হইব না নিসাব হলে আমি শেষ সময় আপনার আর খেদমতে উপস্থিত এই এলাকার মানুষে আর আমার জোয়ান ভাই আনতে বড় আশা করি আমার দাওয়াত দিছে আমিও আপনার আর খেদমতো আইস
আমি ওয়াজের ইরাদায় নাই, আপনারা দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুল করছি, আইয়া আজিজ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না আমার ক্ষমতা হইত না। আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়ার রেবা মৌলা, আপনার বন্দাবান্দি অকলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করার সারাই হোক আল্লাহ। আমার লোকে মাথা লাগবো, আমার লোকে দোয়া করা লাগবে, এর বাদে হইল ওয়াজ বলা না। আমি শেষ সময় বিশেষ করিয়া এই জমিনও আল্লাহ আমরা যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ বানাইছেন, দিয়া দিছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছে না। হোক সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আল্লাহ এত মুজিজা দান করছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছে না। সুবহানাল্লাহ। মুজিজা কারে হয়? নবী হলর হাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল মুজিজা। আর হক্কানি ওলি আল্লাহ হলর হাস্তনে যদি অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল কেরামত। কেরামাতুল আউলিয়াই হাক্কুন। ওলি আল্লাহ হলর কেরামত, এটা হইল সত্য। সুবহানাল্লাহ। এমন একজন নবী, যে নবী কিয়ামতের ময়দানও ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর লাগি নবীর উম্মতির জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। হইতা না? আমরা কিয়ামতের দিন বেহেশত না যাওয়া পর্যন্ত কোন নবী উম্মতির জান্নাতে ঢোকা সম্ভব হইতো না, হারাম। এখানে নিয়া গুয়ামুরিয়া নিয়ে আর নাই যে আমরা তো আগে বেহেশত যাইব, আর নমাজ না পড়লে হইব না, নমাজ পড়া লাগবে। এমন একজন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আল্লাহর হাবিব শুধু খালি নবী নাই, যত নবী হল আছেন এরা জমিন তনে বিদায় নিছেন, এরা কবর মরইল না। মরছেন না। এই নবী হায়াতুল নবী, এই নবী জীবিত নবী। নবী মরছেন না? মরছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। আল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, আল্লাহ জমিন দে হারাম করিয়া দিছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই, নবী হলর জিসিম জমিনে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা নবী জীবিত, হায়াতুল নবী হইল। সুবহানাল্লাহ। আজ আমরা মেহের শিলচর শহর এলাকা আতাল বস্তি ও জায়গাতনে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর হবিবে শুনতে পাইবা না? সুবহানাল্লাহ। পাইবা। এই নবী আমরার বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ আমরার বিশ্বাস হইল ই নবী হায়াতুল নবী। সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর মুজিজা আল্লাহ সুন মুবারকের মধ্যে মুজিজা দিছে, নখ মুবারক মুজিজা, দাড়ি মুবারক মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিনের সুল মুবারক কাটিতা, সাহাবাই কেরাম হলে ওলা হাত ফাতাইয়া বই রইতা। কারণ কিটা? সাহাবাই কেরাম হলে নবীজির সুল মুবারক গরনিয়া রাখতা, যখন কোনো বেমারি মানুষ আইতা সাহাবাই কেরাম হলেই ঔষধ দিতা না। এই সময় ঔষধ আসলো নি?
পেটো বেদনায় ধরলে আপনার 10 টাইমস পাস দিলে খামাইলেন, আর যদি 10 টাইমস পাসে খামাইলেন তাহলে ডিকলিক ট্যাবলেট দেওয়া লাগবো। সাহাবাই কেরাম হলে কোনো ট্যাবলেট দিতা না, কোনো জিনিস নাই। বেমারি মানুষ আওয়ার বাদে গ্লাসের মধ্যে জল লইতা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক এইভাবে ভিজাইয়া মানুষরে দিতা। খাওয়ার লগে লগে মানুষের বেমার কমে যাইত। সুবহানাল্লাহ। আই বাড়িত গিয়া যদি খাইলাম, আমরা লম্বা লম্বা চুল আছে না, চুল কাঠিয়া যদি আঠা বান্ধি থইয়াড়ি সনলাখা মানুষ বেমার হওয়ার বাদে যদি হয় যে একসা চুলের কামলাই পুরো আঠা বান্ধিয়া খাওয়াই দি, চুল বিজালির বাদে দেখোয়াই না পানির উপরে বুসি পাইছে। কারণ কিতা মাথার বকা বকা আলা এই পানি খাইলে বেমার কম বলি না, উমৈছিল বাড়ি বেশ আসিবে না বাদে কইবা আশাই। কোরআন শরীফ হাসা আছে নানি অত না হয় মাথা। আমি আবু আজও গেছি না, আবার সফটওয়্যার মারিয়া বুঝতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে কম করি হাসো আর বেশ বেশ কান্দ কও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাসা যেটা এটা আছে, এখানে যদি মানে মুখ কান লাড়ে না তে মানুষ বেমারি দেখা যাইব না। হ্যাঁ, হাসি তাই আপনার মুস্কি হাসি, এগুলোর নাম হইল গুয়ামরিয়ানি। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জমিন আসি চললানি বার করিয়া চাও সূরা নমল। উলামায়ে কেরাম হল আমার ডাইনে বামে আছে। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় কই ফিফরা না। ইনো নেরাবলির ওয়াজ করলে কামাইতো, ঠিক আছে, জায়গা বুঝিয়া মানে কন্যানি হাল বুঝিয়া ভাল গেছে। এর কারণে পিপিলিকা, আর এমনি কই আমরা ফিফরা, খালা ফিফরা, লাল ফিফরা, কোনো সময় কই গো বাবাই আর্মি। আমরা এর দেশে এগু আছে, এগুলোর নাম হইল ডাইয়া। আপনারা কিতা কই আর্মি। বাবা ইগে ইঞ্জেকশন দেওয়ার বাদে যত সময় কেটানো মারতায় না, চাষা লড়িতে মারতায় না, একে হইব আওয়াজ মিলে তো তোমার কারণ হইল আমি আঞ্জা করি দরিয়া বইতাম না। কারণ মাইক ওলা মজার মাইক না ওইছে আর দুগুনা মাইক মজা, লেকিন বক্স গুণ হইতো আসলো পিছনে আর বক্সের সামনে আমরা দিই, তখন আরাম পাইলাম। কারণ এখন আর তাও করিলাম নাই, এখন কলিমার তলকিনের সময় আইয়া আসছে যে বাজু হয় ও বাজু হইতো। রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আওয়ার আগে মৌতর প্রস্তুতিটা লইলা। কলিমার তলকিন দিতে এই সময় কিতা লইতা, সে সময় আজিয়া আসছে। এখন আর বক্স তাও করিয়া কামলাই সময় যাইব। এমনি অপারেটার ভাই হুসে বুদ্ধি আছে নাই? ঠিক আছে, ঘুমাক সোনার চান সজাগ থাকলে বাড়াক। আমার বুজুর্গ হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী আসলা না, এন কিয়র নবী, বাতাসর নবী। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাতাসর নবী। তাম পৃথিবীর মধ্যে ৬০ জন বাদশা আল্লাহ বানাইছিলা, এর মাঝে 2 জন হইলা মুসলমান, 2 জন মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লইয়া রাস্তা বাইরে হইছেন। সামান্য অতিক্রম করার বাদে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমান তুমি থামি যাও। ফাতাবাসসামা দাহিকান। সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিছেন, কওনা সুবহানাল্লাহ।
যে মোল্লাই কইব আশা নাই বার করিয়া দেখাইয়া কোরআন শরীফ তনে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাতাবাসসামা দাহিকান মুস্কি আসি দিছে তান কৌমে জিকাইলা মানে যে নৌবাইলা রাশিলা বলে জানো না ফিফরা রাজায় ঘর লগালগ হামাও গাত সুলাইমান আলাইহিস সালাম তান লস্কর বাহিনী লই আইতরা ইনো যদি রাস্তার তাহতে বড়ই আলু সরু মাখিলেই সুলাইমান আলাইহিস সালামে ফিফরার রাজার মা তুনিয়া তান মুখে দি মুস্কি আসি বাড়াইছে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ মুস্কুরানি আসি জায়েজ আছে আসি তাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে যখন মুস্কি আসি দিতা তখন দাঁত মোবারকর মাঝে দিয়ে আপনার নূরের আলো বাইর হয়ে যাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁত বার করি আসা আবার ঠিক না বুঝাইছেন গোয়ামরি আনি দিতা তে আসে এখানে আনা আসি খামায় এর কারণে এই জমিনও নবী ই নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। নবীর ফসরাব মুবারক আমরা এটা হইল পেশাব আর নবীর হইল পেশাব মুবারক পায়খানা মুবারক। আবার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজায়ে হাজতের জন্য বাইরে হইছেন হুজরা মুবারকের সময় বাইরে উড়ে যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে আসলা তাই অপেক্ষা কতরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পেট মুবারক তনে কোন জিনিস বার হয়ে জমিন গিয়া দেখতা নবীজি হাজত শেষ করিয়া হুজরা মুবারক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গার মাঝে যায় যাবার বাদে কোনো জিনিস পাইল না খালি জায়গা তনে মুশকে আম্বরের গেরান বারর হও না সুবহানাল্লাহ জোরে হইল না সুবহানাল্লাহ। এই নবী আপনারা মারিলা অবস্থা হইলে কিতা হইল আচ্ছা না এই আতাল বস্তির রাস্তা মানে ছাড়া লাগবে এই নবী ইনো মিশকে আম্বরের গেরান বাড়াইছে সুবহানাল্লাহ। ইটা নবীর খালি মুজিজা আল্লাহ মুসা আলাইহিস সালাম রে তো মুজিজা দিছেন না সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছেন কিন্তু আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দিছেন ওই লোক কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন। এর কারণে এই জমিনও আমরা আসি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো না আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির মৌলার হুকুম হইবে একদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আপনারা মারা যাইবাই বন্দা খেয়ে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে আমরা মরা লাগবো না নি খেয়ে মরতাম না তোরা হাত খান তুলো না সারা মরা লাগবো না সারা হুসো বোয়াত আমি দেখলাম মরা লাগবে। এর কারণে এই জমিনও আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাক কিলাস